বাড়ির সামনে সে কি জ্যাম! আমার শ্বশুরবাড়ির সকলে মিলে ব্যান্ড পার্টি নিয়ে হাজির, এদিকে দেদার বাজি ফাটানো বৌবরণ করবে বলে। আর রাস্তায় তো পুরো গাড়ি ভর্তি, আর আমাদের গাড়িটা তো চলছিলই না। ফাইনালি সমস্ত জ্যাম কাটিয়ে শ্বশুরবাড়ি পৌঁছে গিয়েছি। আর দেখো, প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা যে কী কষ্টে সেটা একটা মেয়েই জানতে পারে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের জীবনে এই দিনটা কতটা কষ্টের ছিল। আমার জীবনের তো মানে সব থেকে সেরা একটা কষ্টের দিনের মধ্যে এই দিনটা একটা, কারণ এই একটা যেই বাড়িটা সারা জীবন নিজের বাড়ি বলে মনে করেছি, সেটাকে ছেড়ে যখন আরেকটা নতুন ঠিকানায় যেতে হয়, সেই ঠিকানাটাই আজ থেকে তোমার নতুন ঠিকানা, সেটা মানে বুঝতে হয়, সেটা আর কি মেনে নিতেই খুব কষ্ট হয়। তো যাই হোক, সমস্তটা কাটিয়ে একটা মেয়ে তো এগুলো সবটাই মেনে নিতে হবে। তো কাল রাত্রি ছিল, সেই দিনটা কাটিয়ে পরের দিন ছিল ভাত কাপড়, আর এদিকে নীল আমার সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব নিল, আর আমি নীলের সমস্ত সুখ দুঃখ আর নীলের পরিবার সুখ দুঃখের দায়িত্ব নিলাম। এদিকে দেখো, আমার বর তো আমাকেও প্রণাম করতে চলে এসছে। তবে আমি মনে করি সমস্ত সম্পর্কে এরকম একটা সম্মান সবসময় থাকা উচিত। তোমরা অবশ্যই প্রে করো আমাদের দুজনের মধ্যে এরকম সম্মানটা সব সময় সারা জীবনের জন্য যাতে থাকে। আর এই মেকআপটা আমি করেছিলাম মৌমিতার থেকে, আর শাড়িটা কিনেছিলাম আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে। আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানি। ব্লগগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।